মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, মেরিন ফিশারিজ একাডেমি থেকে প্রশিক্ষিত হয়ে ক্যাডেটরা হতে চলেছে গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারি। কঠোর অধ্যবসায় এবং প্রগাঢ় প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত এই জ্ঞান ক্যাডেটদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে। মঙ্গলবার সকালে মেরিন ফিশারিজ একাডেমি চট্টগ্রামের ৪৩তম ব্যাচের ক্যাডেটদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দেশের জনসাধারণের খাদ্য পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি আয় বৃদ্ধি সহ দেশের জাতীয় অর্থনীতিতে মৎস্য সম্পদের গুরুত্ব অপরিসীম। অত্র একাডেমি হতে পাশকৃত ক্যাডেটগণ গভীর সমুদ্রগামী ফিশিং ভেসেল পরিচালনা করে মূল্যবান মৎস্য সম্পদ আহরণের পাশাপাশি দক্ষতার সাথে দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজে কর্মরত থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। প্রধান অতিথির বক্তব্যে প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, কর্মজীবনে উন্নতির প্রধান ভিত্তি হল কঠোর পরিশ্রম, সময়ানুবর্তিতা, সততা, কর্মদক্ষতা, মূল্যবোধ এবং দেশ ও জাতির প্রতি কর্তব্যনিষ্ঠা। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় মেরিন ফিশারিজ একাডেমির সার্বিক উন্নয়নে সর্বদা সচেষ্ট। অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে চাকরি করে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। মেরিন ফিশারিজ একাডেমি হতে প্রশিক্ষিত হয়ে তোমরা হতে চলেছ গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারি। এবছর ৪৩তম ব্যাচের ক্যাডেটদের মধ্যে সকল বিষয়ে সর্বোচ্চ মান অর্জনকারী ক্যাডেট হিসেবে মেরিন ফিশারিজ বিভাগের ক্যাডেট মোহাম্মদ আহসানুল আনোয়ার বেস্ট অলরাউন্ডার গোল্ড মেডেল পান। ৩ বিভাগের সর্বোচ্চ মান অর্জনকারী ক্যাডেট হিসেবে নটিক্যাল সায়েন্স বিভাগ থেকে ক্যাডেট মোহাম্মদ রায়হান হোসেন মজুমদার, মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ক্যাডেট মোহাম্মদ জোবায়ের আবদুল্লাহ এবং মেরিন ফিশারিজ বিভাগ থেকে ক্যাডেট মোহাম্মদ আহসানুল আনোয়ার বেস্ট ইন প্রফেশনাল ট্রেনিং সিলভার মেডেল পদক পান। এছাড়া মহিলা ক্যাডেটদের মধ্যে শ্রেষ্ঠ মহিলা ক্যাডেট হিসেবে নটিক্যাল সায়েন্স বিভাগের ক্যাডেট শারমিন সুলতানা বেস্ট ফিমেল ইন প্রফেশনাল ট্রেনিং সিলভার মেডেল পান। করবে বলে আমি আশাবাদ ব্যক্ত। জাকারিয়া রবিউল, প্রতিদিনের বাংলাদেশ।